মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লে সহ নানা ধরনের অ্যাক্সেসরিজ পুড়ে প্রায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল 3টা 20 মিনিটে উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা চৌরাস্তা এলাকায় খাজা টাওয়ারের 5তলা ভবনের নিচতলায় অবস্থিত পায়েল মোবাইল সার্ভিসিং নামের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান থানার টহল পুলিশ সদস্যরা, সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশেপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পায়েল মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী হাবিব পায়েল বলেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা মোবাইল মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লে সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আমার প্রায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগছিল আপনার ওই নিচে লাইন ছিল, ওটা আর কি বাস্ট হয়েছে, নিচে আগুন ধরে গেছে পুরা। তারপরে এই ডিসপ্লে যা ছিল পাশ থেকে আগুন পুরাটা ছিল, অনেক মালামাল ছিল, প্রায় 10-12 লাখ টাকা মাল ক্ষয়ক্ষতি। সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসাপুরা চৌরাস্তা খাজা টাওয়ারে আগুন লেগেছে। সোমবার পর সঙ্গে সঙ্গে আমরা এবং এখানে উপস্থিত হয়ে দেখতে পাই খাজা টাওয়ারের পায়েল টেলিকম, এটা নিচতলা কর্নারে এই রুমে আগুন লাগছে। আগুনের প্রচন্ড ধোঁয়া দেখা যায়। পরবর্তীতে এসে আমরা সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ করি এবং অগ্নি নির্বাপন করি। দেখা যায় যে একটি মোবাইল এবং সার্ভিসিং এর দোকান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, তবে কিভাবে আগুন লাগছে এটা বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশে অবস্থিত আগুনের হাত থেকে